بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر। প্রিয় শ্রোতা, উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা বাকারা আয়াত 264 থেকে 270 পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনফাক ফি সাবিলিল্লাহ, এই বিষয়ে আলোচনা চলতেছে। বেশ লম্বা আলোচনা করছেন আল্লাহ তাআলা এখানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কে সে? ওয়াহুয়াল মুনাফিক, যে মানুষকে দেখাবার জন্য তার সম্পদ ব্যয় করে, কিন্তু আল্লাহ এবং পরকালের উপর সে বিশ্বাস রাখে না, সে হলো মুনাফিক। মাসালুহু কামাসালি সফওয়ান, মাসালু ইনফাকিল মুনাফিক কামাসালি সফওয়ান। মুনাফিক যে আল্লাহর রাস্তায় খরচ করে, তার এই খরচের উপমা হলো, দৃষ্টান্ত হলো এমন যেমন একটি মসৃণ পাথর। কামাসালি সফওয়ানিন হাজারিন আমলাসা, মসৃণ পাথর। আলাইহি তুরাবুন, যার উপর পড়ে রয়েছে কিছু বালি, মাটি। ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সলদা, এরপর প্রবল বৃষ্টি তার উপর পড়লো। ফাআসাবাহু ওয়াবিলুন, প্রবল বৃষ্টি সেই পাথরের উপর পড়লো। ফাতারাকাহু সলদা, বৃষ্টি সেই পাথরটিকে একদম মসৃণ করে ছাড়লো, কিছুই নাই তার উপর। ওয়াবিলুন মাতারুন শাদীদুন ফাতারাকাহু সলদা আই সলবান আমলাসা লা শাইআ আলাইহি লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, তারা যা উপার্জন করেছে এর কিছুই তাদের হস্তগত হয়নি। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু আমিলু ইস্তিনাফুন লিবায়ানি মাসালিল মুনাফিক। আল মুনফিক রিআআন, যে মুনাফিক লোক দেখাবার জন্য খরচ করেছে তার অবস্থাটা বর্ণনা করার জন্য এই জুমলাটা বলা হয়েছে। ওয়াজামউ যামির বিইতিবারি মা'না আল্লাযী, এই যে লা ইয়াকদিরুন, এটা পিছনে যেটা গেছে সেটা যদিও মুফরাদ, কিন্তু মা'না যেহেতু যে কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, ওই আল্লাযী লফজ মুফরাদ কিন্তু মা'নান জামা, সেই হিসেবে এখানে লা ইয়াকদিরুনা আনা হয়েছে। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু আমিলু আই লা ইয়াজিদুনা লাহু সাওয়াবান ফিল আখিরাহ কামা লা ইউজাদু আলা সফওয়ান শাইউম মিনাত তুরাব, যেমন সেই মসৃণ পাথরের উপর কোনো মাটি পাওয়া যায় না। আল্লাযী কানা আলাইহি, যা তার উপর ছিল। লিইযহাবিল মাতারি লাহু, বৃষ্টি সব মাটি নিয়ে গেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ومثل نفقات الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل। পূর্বের আয়াতে মুনাফিকদের ইনফাকের একটা উপমা দিলেন, এবার মুমিনে মুখলিস এর ইনফাকের উপমা দিচ্ছেন। যে মুনাফিক সে যাই দান করে তার দানটা হলো যেন এমন যে মসৃণ একটা পাথরের উপর কিছু বালি পড়ে আছে, বৃষ্টি এলো সব শেষ, একটুও থাকে না। কিন্তু মুমিনের দানের উপমা হলো এমন যে সে অল্প দান করলো সেটা পুরস্কার আল্লাহ তাআলা বাড়িয়ে তাকে দেন, আর বেশি দান করলে সেটা তো আরো অনেক বাড়িয়ে দেন। দান অল্প হোক বেশি হোক, সেটার পুরস্কার সে আল্লাহ তাআলার কাছে পায় অনেক বেশি করে। এটাকে এখানে বোঝাচ্ছেন আল্লাহ তাআলা। মাসালু নাফাকাতিল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদ ব্যয় করে ইবতিগাআ মারদাতিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। তালাবা মারদাতিল্লাহ ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম আই তাহকীকান লিসাওয়াবি আলাইহি, এবং এর উপর পুরস্কার এবং এর উপর প্রতিদানটাকে দৃঢ় করার জন্য, এর উপর প্রতিদান প্রাপ্তির বিষয়টিকে সুদৃঢ় করার জন্য। তাসবীতান মিন আনফুসিহিম তাহকীকান লিসাওয়াবি আলাইহি, এর উপর প্রতিদান প্রাপ্তির বিষয়টিকে সুদৃঢ় করার জন্য। বিখিলাফিল মুনাফিকিন আল্লাযীনা লা ইয়ারজুনাহু লিইনকারিহিম, তাসবীতাম মিন আনফুসিহিম এটার একটা মানা যেটা মুসান্নিফ বললেন, তাহকীকান লিসাওয়াবি আলাইহি, এর উপর প্রতিদান প্রাপ্তির বিষয়টিকে সুদৃঢ় করার জন্য। আরেকটা মানা এটার করা যায় যে তাসবীতাম মিন আনফুসিহিম এর অর্থ হলো
নিজেদের অন্তরের দৃঢ় বিশ্বাসের সঙ্গে, প্রতিদানের ব্যাপারে অন্তরের দৃঢ় বিশ্বাসের সঙ্গে তারা তাদের মাল খরচ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, এবং নিজেদের অন্তরের দৃঢ় বিশ্বাসের সাথে যে এটার প্রতিদান আমি পাবই। এটা বিখিলাফিল মুনাফিকিন আল্লাযীনা লা ইয়ারজুনাহু, মুনাফিকদের অবস্থা হলো যে তারা তো প্রতিদানের আশাও করে না। মুমিন তাদের মনের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকে, দৃঢ় বিশ্বাসের সঙ্গে তারা খরচটা করে। কিন্তু মুনাফিক সে তো প্রতিদান প্রাপ্তির আশাই রাখে না, লিইনকারিহিম লাহু, অস্বীকার করে সে। ওয়া মিন ইবতিদাইয়া, এই যে মিন আনফুসিহিম, এই মিনটা মিন ইবতিদাইয়া, তার মানে সুদৃঢ় হওয়ার অবস্থাটা এটা শুরু হয় অন্তর থেকে, এটা বোঝানো হয়েছে। তাহকিকান তাসবিতান, এই তাসবিত এবং তাহকিকের আমল এটার সূচনা হয় দিল থেকে, দিল থেকে। কামাসালি জান্নাতিন তাসবিতাম মিন আনফুসিহিম, তাদের অন্তরের দৃঢ় বিশ্বাসের সাথে, যে তারা মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখে যে সওয়াবটা তারা পাবে। আর মুনাফিকদের কথা বললো, ওরাই আশাটাও রাখে না। কামাসালি জান্নাতিন, যেমন একটি বাগিচা, বাগান, বিরবওয়াতিন, যা রয়েছে উঁচু টিলার উপর, রবওয়া বা রিবওয়া, বিদম্মির রাই, রুবওয়া বা রবওয়া, উঁচু টিলায়, রবওয়া বা রুবওয়া, মাকানিন মুরতাফিইন মুস্তাবিন, উঁচু টিলা, তবে উপরের অংশটা সমতল, তো বাগানই তো করা যাবে না, আর বাগান করলেও সেখানে বৃষ্টির পানি জমবে না, পড়ে যাবে সব। তো জায়গাটা উঁচু, তবে উপরের অংশটা আবার সমতল, উপরের অংশটা সমতল। মাকানিন মুরতাফিইন মুস্তাবিন, আসাবাহা ওয়াবিলুন, যার উপর প্রচুর বৃষ্টিপাত হয়। আসাবাহা ওয়াবিলুন, যে বাগানে প্রচুর বৃষ্টিপাত হয়। ফাআতাত উকুলাহা দি'ফাইন, ফলে সেই বাগান দ্বিগুণ ফল দেয়, দ্বিগুণ ফল দেয়। আ'তাত উকুলাহা বিদম্মিল কাফি ওয়া সুকুনিহা, আই উকলাহা দুনোভাবেই পড়া যাবে এটাকে, আই সামারাহা দি'ফাইন মিসলাই মা ইউসমিরু গায়রুহা, অন্যান্য বাগান যতটুকু ফল দেয় তার ডবল দেয়। ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন, যদি তার উপর প্রচুর বৃষ্টিপাত নাও হয়, ফাতাল্লুন, আই ফাতাল্লুন ইয়াকফিহা, তাহলে হালকা বৃষ্টি তো অবশ্যই হবে এবং তা তার জন্য যথেষ্ট হবে। ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন, যদি তার উপর প্রচুর বৃষ্টিপাত না হয়, ফাতাল্লুন আই মাতারুন খাফিফুন ইউসিবুহা ওয়া ইয়াকফিহা, তাহলে হালকা বৃষ্টি তো অবশ্যই হবে এবং এটাই তার জন্য যথেষ্ট হবে। লিরতিফাইহা, উঁচু জায়গা হওয়ার কারণে। আল মানা তুসমিরু ওয়া তাজকু কাসুরাল মাতারু আম কাল্লা, উদ্দেশ্য হলো সেটা ফল দেয় এবং অনেক বেশি ফল দেয়, পানি কম হোক, বৃষ্টি কম হোক বা বেশি হোক। ফাকাযালিকা নাফাকাতু মান যুকিরা, এমনি ভাবে যারা আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করে তাদের নাফাকাও এমনই। তাজকু ইনদাল্লাহ কাসুরাত আম কাল্লা, সেটার প্রতিদান বাড়তে থাকে আল্লাহ তাআলার কাছে, নাফাকাটা কম হোক অথবা বেশি হোক। আল্লাহু বিমা তা'মালুনা ফায়ুজাযিকুম বিহি। আয়াওয়াদু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাহ মিন নাখিলিন ওয়া আনাব তাজরি মিন তাহতিহা আল আনহার লাহু ফিহা মিন কুল্লি সামারাত। এখানে আবার মুনাফিকদের যে নাফাকা, এটা যে তারা ওই সময়ে এর প্রতিদান একটুও পাবে না যখন তারা প্রতিদান পাওয়ার সবচেয়ে বেশি মুহতাজ হবে, এই বিষয়টা এখানে বুঝাইতেছেন মুনাফিকদের নাফাকার অবস্থাটা। যে আয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা পছন্দ করবে, আন তাকুনা লাহু জান্নাহ মিন নাখিলি ওয়া আনাব, যে তার খেজুর এবং আঙ্গুরের একটি বাগান থাকবে, তাজরি মিন তাহতিহাল আনহার লাহু ফিহা সামারুম মিন কুল্লি সামারাত, সে বাগানে তার থাকবে সব রকমের ফলমূল, সে বাগানে থাকবে সব ধরনের ফলমূল। ওয়াকাদ আসাবাহুল কিবারু, আর সে বার্ধক্যে উপনীত হবে। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা চাইবে যে তার একটি বাগান থাকবে খেজুরের, আঙ্গুরের, এবং তার তলদেশে প্রবাহিত হবে নহর সমূহ এবং সেখানে থাকবে সব রকমের ফলমূল। ওয়াকাদ আসাবাহু আল কিবারু, এটা হাল হয়েছে যে এটা বোঝাবার জন্য কদটা বাড়ালেন, ও আসাবাহুল কিবারু, এবং বার্ধক্য তাকে পেয়ে বসেছে, শাব্দিক তরজমা। ফাদাউফা আনিল কাসাব, এখন সে আর উপার্জন করতে পারে না। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, এবং তার রয়েছে দুর্বল সন্তানাদি, উপার্জনক্ষম নয় এমন সন্তানাদি। আওলাদুন সিগারুন লা ইয়াকদিরুনা আলাল কাসাব ফাআসা, এই মুহূর্তে যখন তার প্রয়োজনটা অনেক বেশি, সে নিজে উপার্জন করতে পারে না,
তার ছেলে সন্তানরাও, তার সন্তানগুলো পারবে না উপার্জন করতে। এখন বাগানের দিকে তার ইহতিয়াজটা পূর্বের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি না। এই সময়টাতে ফাআসাবাহা ইসারুন, সেই বাগানের উপর আঘাত করলো প্রচন্ড বাতাস, প্রবল বায়ু, ফিহি নারুন, যাতে রয়েছে আগুন, ফাহতারাকাত, আর সে আগুন তার সে বাগানকে জ্বালিয়ে দিল। ফাকাদাহা আহওয়াজা মা কানা ইলাইহা, সে এমন এক সময় তার বাগানটি হারিয়ে ফেললো, আহওয়াজা মা কানা ইলাইহা, যখন সে বাগানের দিকে সবচেয়ে বেশি মুহতাজ। এই আহওয়াজাটা এটা হাল হইছে, ফাকাদাহা, সে বাগানটি হারিয়ে ফেললো এমত অবস্থায় যে সে এই বাগানের দিকে পূর্বের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি মুহতাজ। ওয়া বাকিয়া হুয়া ওয়া আওলাদুহু আজাজাতান মুতাহাইয়িরিন লা হিলাতা লাহুম, সে এবং তার সন্তান সবাই অক্ষম অবস্থায় রয়ে গেল, মুতাহাইয়িরিন, হতভম্ব, তাদের কোনো উপায় নাই এখন। লা হিলাতা লাহুম, হাযা তামসীলুন লিনাফাকাতিল মুরাই ওয়াল মান, লোক দেখাবার জন্য বা খোটা দেওয়ার উদ্দেশ্যে, বা খোটা প্রথমে খরচ করলো পরে খোটা দিয়ে নষ্ট করে ফেললো, এদের নাফাকার উপমা হলো এটা। কোন দিক দিয়ে? ওয়াজহে তাশবিহটা কি? ফি যাহাবিহা, তাদের নাফাকাগুলো একদম নষ্ট হয়ে যাবে। ওয়া আদামি নাফইহা, এবং এগুলো তার কোনো কাজে আসবে না। আহওয়াজা মা ইয়াকুনু ইলাইহা ফিল আখিরাহ, আখিরাতে যখন সে এর পুরস্কার পাওয়ার প্রতি সবচেয়ে বেশি মুহতাজ হবে, তখন তার এই নাফাকায় কোনো কাজে আসবে না। আইউহিব্বু, এখানে যে ইস্তেফহাম আনা হয়েছে, এটা লিবিমাআনা নাফি, মানে তোমাদের মধ্যে কেউ তো এটা পছন্দ করে না, অতএব তোমরা কেন এইভাবে নেফাকের সঙ্গে এবং রিয়া, মান, এগুলোর সঙ্গে নাফাকা করো, খরচ করো। দেখ এখানে তাসবিহটা আল্লাহ তাআলা দিলেন যে কতগুলো হালাত বলছেন, যে লোকটা একদম বুড়ো হয়ে গেছে, তার সন্তান আছে, তবে সন্তানগুলো দোয়াফা, বুড়ো হয়ে গেছে, সন্তান দোয়াফা, তখন তার বাগানটা নষ্ট হয়ে গেছে। একটা লোকের বাগান যদি নষ্ট হয় যখন সে জওয়ান, তখনও সে অনেক আফসোস করবে, কিন্তু যেহেতু সে জওয়ান, আবার আরেকটা বাগান করতে কতক্ষণ লাগবে তার, কিন্তু লোকটা বুড়ো হয়ে গেছে, এখন আর বাগান নিজের থেকে করার মতো শক্তি সামর্থ্য নাই, কি পরিমাণ মুসিবতে পড়বে সে। আবার লোক বুড়া, কিন্তু তার ছেলে সন্তান সব জওয়ান হয়ে গেছে, ঠিক আছে বাগান নষ্ট হয়ে গেছে, ছেলেরা তো আছেই, ছেলেরা আবার বাগান করে নেবে, কিন্তু না, তাও না, ছেলেরাও দুর্বল। আর আরেকটা লোক, সে নিজে বুড়ো, কিন্তু তার ছেলে মেয়ে কিচ্ছু নাই, বাগানও শেষ হয়ে গেছে, তাহলেও তার তো ততটা পেরেশানি না, আমি একা মানুষ, খাইলে খাইলাম, না খাইলে এমনি থাকবো। কিন্তু ছেলে সন্তান আছে যারা উপার্জনও করতে পারবে না, নাবালেগ, তো এই ছেলে সন্তানের উজুদটা তার উপরে কি পরিমাণ একটা বোঝা হয়ে দাঁড়াবে। এই সবটা মুনাফিকদের অবস্থা হয়, যে ওরা এমন একটা সময় গিয়ে তাদের নাফাকারটা হারিয়ে ফেলবে, যখন তাদের কোনো উপায় থাকবে না একদম। যেমন এই লোকটা কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ওয়ান ইবনে আব্বাস, এটা তো হলো একটা তাফসীর হলো যে এই এখানে যে মেসালটা দেওয়া হয়েছে, এটা কোনো বিশেষ ব্যক্তির সাথে মুতাআল্লিক না, বরং হার এমন ব্যক্তির মেসাল দেওয়া হয়েছে যে এই লোক দেখাবার জন্য নাফাকা করলো, খরচ করলো, অথবা খরচ করার পরে খোটা দিল, কষ্ট দিল, সব শেষ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে এক রিওয়ায়াত, যেটা বুখারীতে আসছে, যেটা ওই ব্যক্তির মেসাল যে খুব নেকামল করছে, কিন্তু পরে তারে শয়তানে পাইছে, এরপরে সে এমন অন্যায় কাজ করছে যে তার সব নেকামল বরবাদ হয়ে গেছে, এর মেসালটা দেওয়া হয়েছে এখানে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হুয়া মানে কি, হাদাল মিসাল লিরাজুলিন আমিলা বিত্তাআত সুম্মা বুইসা লাহু শাইতান, এরপর তার উপরে শয়তান পাঠানো হয়েছে, শয়তান সওয়ার করা হয়েছে, ফাআমিলা বিল মাআসি হাত্তা আহরাকা আমালাহু, শয়তানে তার আমলকে একদম শেষ করে দিয়েছে। আহরাকার ফাইল শয়তান, অথবা সে নিজে হবে, সে নিজে তার আমল সব নষ্ট করে দিয়েছে। কাযালিকা কামা বুয়িনা মা যুকিরা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন ফাতা'তাবিরুন, যেন তোমরা চিন্তা ভাবনা করো, এরপর উপদেশ গ্রহণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহি। এখান থেকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা তোমাদের মাল যে খরচ করবে, আগের আয়াতগুলো দ্বারা তো এটা বোঝানো হয়েছে যে মাল খরচ করবে কি নিয়তে খরচটা করবে,
আবার মাল খরচ করার পরে তোমাদের এই নাফাকার পুরস্কার নষ্ট হয়ে যাবে এমন কোনো কিছু করো না। কিন্তু মান আর আদা, এখন বলতেছে তোমরা তোমাদের মাল যে খরচ করবে, মালের কোন ধরনের মাল খরচটা করবে? একবার পচাগুলো, যেটাকে তুমি নিজে ব্যবহার করতে চাইতেছো না বা করার উপযোগী না, সেটা না ভালোটা, এটা বলতেছে না এখানে। আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করো তার উৎকৃষ্ট অংশ থেকে খরচ করো। তাইয়্যিবাতি মা কাসাবতুম, এখানে আনফিকু এটার মানা তো আম, নফল সাদাকা ফরজ সাদাকা দুটোটাই। তো মুসান্নিফে একটা মুতায়িন করে দিতেছেন, এটা কোনো জরুরি না যে এটাই যাকাত দাও। মিন তাইয়্যিবাতি জিয়াদি মা কাসাবতুম মিনাল আমওয়াল, তোমরা যে সম্পদ অর্জন করো তার উৎকৃষ্ট অংশ থেকে ব্যয় করো। অমিন তাইয়্যিবাতি মা আখরাজনা লাকুম মিনাল আরদ মিনাল হুবুবি ওয়াস সিমার, এবং জমি থেকে আমি তোমাদের জন্য যা উৎপন্ন করি শস্য দানা ফলমূল, এগুলোর উৎকৃষ্ট অংশ থেকে তোমরা খরচ করো। মিন তাইয়্যিবাতি মা আখরাজনা লাকুম মিনাল আরদি মিনাল হুবুবি ওয়াস সিমার। তো প্রথমটা তো হলো আম, মা কাসাবতুম, প্রথমটা আম। তো পরে যেহেতু আবার আখরাজনা লাকুম মিনাল আরদি বলা হয়েছে, এর দ্বারা বোঝা যায় যে পরেরটা এটা জমিদের সাথে তাআল্লুক। তো এই আয়াতের থেকেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে জমি থেকে যে সকল ফসল আসে, সেই জমিটা যদি অশরি জমিন হয়, তাহলে অশরি জমিনের থেকে যে ফসল আসবে সেটা কম হোক বেশি হোক, এটার 10 ভাগের 1 ভাগ দেয়া জরুরি। যেমন অন্যান্য মালের মধ্যে 40 ভাগের 1 ভাগ দিতে হয়। তো জমিনটা যদি অশরি হয়, অশরি জমিনের তারিফ শারায়েত এগুলো ফিকহ কিতাবে তোমাদের গেছে অথবা আসবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে এখানে আল্লাহ তাআলা যে বলতেছেন যে মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এটা থেকে তিনি বলেন যে জমি থেকে যে ফসলটা আসবে অশরি হলে সেটা সবটাই কলিল হোক কাসির হোক দিতে হবে। ওনার এই কথার এই রায়ের সপক্ষে আরেকটা দলিল হলো ওই যে অন্য আয়াত, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যেদিন ফসল কাটো সেদিন এর হক আদায় করো। ওখানে হক শব্দ দিয়ে তাবির করছে, সেটাও এই উজুবের উপরে দালালত করে। উজুব, আর উজুবটা হবে জমিটা অশরি হয়। তো জমি থেকে যে ফসলটা দেয়া হবে সেটাও ভালোগুলো দিতে হবে, ভালো। তুনফিকু তাইয়্যিবাতি মা আখরাজনা লাকুম মিনাল আরদি মিনাল হুবুবি ওয়াস সিমার ওয়ালা তায়াম্মামু তাকসিদুল খাবিসা রাদিআ মিনহু মিনাল মাযকুর তুনফিকুন, তোমরা এগুলোর মধ্যে হতে নিকৃষ্টটা খরচ করার ইচ্ছে করো না। তোমরা এগুলোর মধ্যে হতে নিকৃষ্ট বস্তুগুলো খরচ করার ইচ্ছে করো না। ওই মিনহু মানে ওই মিম্মা কাসাবতুম আর মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এটা তাকসিদুল খাবিসা রাদিআ মিনহু মিনাল মাযকুর তুনফিকুন ফি যাকাত। ওই মুসান্নিফ আগে যেহেতু একটা বলে আসছেন তুনফিকুন, এটা হালুম মিন জমিরি তায়াম্মামু, মানে তোমরা নিকৃষ্টটার ইচ্ছে করো না এমত অবস্থায় যে তোমরা এটা খরচ করবে, মানে আদত এটা না বানানো চাই। হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি নতুন কোনো লেবাস বানালো, এরপরে সে পুরনো লেবাসটা দান করে দিল, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটা পুরস্কার দেবেন, জান্নাতে লেবাস পরাবেন না, এই জাতীয় একটা কথা আছে। তো এরকম আরো অনেক ইয়েতে আসছে যে আদত এটা না বাড়ানো চাই যে একজন শুধু তার ওই নিম্নমানের জিনিসগুলোই দান করে, আদত এটা না বাড়ানো চাই। আদত বাড়ানো চাই একবারে হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আদত এটা হবে যেটা আমি পছন্দ করি এটা আমি অন্যকে দেব। হ্যাঁ, যদি এমন হয় যে আমি যেটা পছন্দ করি সেটাও দেই, যেটা এখানে বলা হয়েছে মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। হ্যাঁ, কখনো যদি এমন একটা জিনিস থাকে যেটা আমি করতে পারতেছি না, আমি ব্যবহার করতে পারতেছি না কোনো কারণে, তাহলে এটাকে ফেলে দেবো? এটাকে ফেলে দেবো না, এটা অন্যকে দিয়ে দাও। কিন্তু আদত এটা না বাড়ানো চাই। সবসময় শুধু অন্যদেরকে পুরান জামাই দাও, অথবা যে খাবারটা তুমি খাইতে পারতেছো না, দুর্গন্ধ লাগতেছে, এটাই তুমি আরেকজনকে খাওয়াও। ফকির এলে শুধু পান্তা ভাত দাও না, মাঝে মধ্যে তুমি বিরিয়ানিও খাওয়াও, এটা আদত সেটা বাড়ানো চাই। তো বলতেছে যে তোমরা তোমাদের উপার্জিত সম্পদ এবং জমি থেকে উৎপাদিত ফসল এগুলোর মধ্যে নিকৃষ্টটা খরচ করার ইচ্ছে করো না। ওয়ালাস্তুম বিআখিযিহি, অথচ তোমরা তো এটা গ্রহণ করবে না যদি তোমাদেরকে মনটা দেওয়া হয়। ওয়ালাস্তুম বিআখিযিহি আই আল খাবিস লাউ উতিতুমুহু ফি হুকুকিকুম, তোমাদের পাওনার বেলায়
তোমাদের পাওনার বেলায় যদি তোমাদেরকে খাবিসটা দেয়া হয় তোমরা তো সেটা গ্রহণ করবে না। তো আল্লাহর বেলায় কেন এমন? ইল্লা আন তুগমিদু ফি, হ্যাঁ যদি তোমরা এই দৃষ্টি নত করে চক্ষু বন্ধ করে নিয়ে নাও তাহলে সেটা ভিন্ন কথা। স্বাভাবিকভাবে তো তোমরা, তোমাদেরকে যদি কেউ তোমাদের পাওনাটা দেয় খারাপ জিনিস, তাহলে তোমরা তো স্বাভাবিকভাবে নিবে না। হ্যাঁ যদি তাসামু করে নিয়ে নাও তাহলে সেটা ভিন্ন জিনিস, স্বাভাবিকভাবে তো তোমরা নেবে না। ইল্লা আন তুগমিদু ফি মানে অনেক সময় তো আমরা নিয়ে নেই না, যে সে মোটে দেয়ই না জিনিস, দেয়ই না। এখন সে আমার কাছে দিল খারাপ জিনিসগুলো দিল, আচ্ছা ঠিক আছে তুই দেশ না, যেটা দিস যেটা রেখে দিলাম, এটা বতিবে খাতের তো রাখি নাই, এটাকে বলছে ইল্লা আন তুগমিদু ফি। হ্যাঁ যদি তোমরা চক্ষু বন্ধ করে নিয়ে নাও, মন থেকে রাজি না, তারপরে দেখেও না দেখার ভান করে নিয়ে নিলাম। বিত্তাসাহুলি ও গাদ্দিল বাসার, নমনীয়তা করে, নমনীয়তা দেখিয়ে বা চক্ষু বন্ধ করে। তো তোমরা তো এটা করো না, তাহলে ফাকাইফা তুআদ্দুনা মিনহু হাক্কাল্লাহ, তাহলে তোমরা এমন খাবিস জিনিস দিয়ে আল্লাহ তাআলার হকটা কিভাবে আদায় করো? ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন আন নাফাকাতিকুম হামিদুন মাহমুদুন আলা কুল্লি হাল। দেখে কিভাবে আল্লাহ তাআলা নাফাকার জন্য তারগিব দিচ্ছেন। তবে এই আয়াতগুলো তো আমাদের জন্য না, তোমাদের জন্য। কি আমাদের জন্য এগুলো? আমরা, তোমরা যখন ভালো অনেক পয়সা কামাই টামাই করবা তখন এগুলোর উপরে আমল শুরু হবে, এমন না ব্যাপার? কি এমন না ব্যাপার? এটা যদি আমাদের মাথায় আসে তাহলে এই যে পরের আয়াতটাই এটা হবে। শয়তানে আমাদেরকে আমল করা থেকে বিরত রাখার জন্য বাস এটা এখনই সরাই দিল, এইটা আমল করার সময় তো এখনো তোমাদের আসে নেই। যখন নিজেরা পয়সা কামাই করবে তখন খরচ। এগুলো হলো যার যতটুকু তৌফিক আছে। এই মুহূর্তে আমি কত টাকার মালিক, এটা আমি নিজে কামাই করতেছি বা আমার আব্বা দিতেছে, এটার থেকে আমি খরচটা করি। আদতটা যদি এখনই হয়ে যায় তাহলে যখন আমার সম্পদের পরিমাণ বাড়বে তো সেই হিসাবে সম্পদ বাড়তে খরচের পরিমাণটা বেড়ে যাবে। আর এখন যদি আমার মনোভাবটা এমন হয় যে এখন আয়াতগুলো পড়লাম, আমি নিজে কষ্ট করে সম্পদ উপার্জন করি নাই, অন্যের কাছ থেকে সম্পদ পাইছি, মায়া কম, অন্যের কাছ থেকে সম্পদ আমার হাতে আসছে, এটাই যদি দিতে না পারি, যখন আমি নিজে কষ্ট করে কামাই করব সেটা তো আরো পারবো না। বুঝতে পারো না কথাটা? নিজে যখন মানুষের কষ্ট করে এটার মধ্যে মায়াটা বেশি থাকে, তো ওটা তুমি কিভাবে করবে? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাও ওয়া ফাদলা। আরো তারগিব দিচ্ছেন ইনফাকের জন্য। শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়, খরচ যে করবা পরে নাস্তা খাইতে পারবা না। তো আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ইউখাফফিফুকুম বিহি ইন সাদ্দাকতুম ইন তাসাদ্দাকতুম, যদি তোমরা সদকা করো তাহলে সে তোমাদেরকে ফকরের ভয় দেখায়। ফাতামাসসাকু, এরপর তোমরা এই খরচ থেকে বিরত থাকো। এখানে শব্দটা আসলে তামাসসাকু না হয়ে ফাতুমসিকু, ফাতুমসিকু শব্দটা তুমসিকু এটা মজজুম না হয়ে এই মারফু হইলে সুন্দর হইতো, ফাতুমসিকু না মানে ইয়াইদুকুমের উপরে তখন হইতো যে শয়তান তোমাদেরকে ভয় দেখায়, এরপরে তোমরা ফাতুমসিকু না, তোমরা নাফাকা থেকে বিরত থাকো। 24 নম্বর হাসিয়াটা দেখো, দেখছো ফাতুমসিকু লাউ উসবিত লাউ আসবাতা শারিহু আন-নুনা ফিল ফি'লি লাকানা আওদাহা। এই বুঝছো নি? ফাতুমসিকুন মানে এটা কথাটা এইভাবে যে শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ফাতুমসিকুন, শয়তানে তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখায়, এরপরে তার এই কথা শুনা তোমরা খরচ থেকে বিরত থাকো। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, সে তোমাদেরকে অশ্লীল কাজের নির্দেশ দেয়। তো ফাহশা দেওয়ার উদ্দেশ্য কি? আল বুখলি ওয়া মানঈ যাকাত, কার্পণ্যের এবং যাকাত না দেয়ার। আল্লাহু ইয়াইদুকুম আলাল ইনফাকি মাগফিরাতান মিনহু লিযুনুবিকুম ওয়া ফাদলান রিজকান খালফান মিনহু, আল্লাহ তাআলা তোমাদেরকে ইনফাকের উপর নিজের পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহ অর্থাৎ রিজকান খালফান মিনহু এর জায়গায় আল্লাহ তাআলা রিজিক আরো বাড়িয়ে দেবেন এই প্রতিশ্রুতি দেন। আল্লাহ তাআলা তোমাদেরকে ইনফাকের উপর ক্ষমার প্রতিশ্রুতি দেন এবং তোমরা যা ব্যয় করবে এর উপর পুনরায় আল্লাহ তাআলা আবার সম্পদ দেবেন এটার প্রতিশ্রুতি দেন। আল্লাহু ওয়াসিউন ফাদলুহু আলিমুন বিল মুনফিক ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ইউতিল হিকমা, যাকে আল্লাহ তাআলা চান তাকে হিকমত দান করেন। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আর হিকমতের উদ্দেশ্য কি? আল ইলমান নাফিআ আল মুআদ্দি ইলাল আমাল, এমন ইলম যেটা নাফি', ইলমে নাফি'টা কি? আল মুআদ্দি ইলাল আমাল, যেটা আমল পর্যন্ত পৌঁছায়। আগের কথার সাথে এটার মুনাসাবাতটা কি? মুনাসাবাতটা হলো যে শয়তানে যেই কথাটা বলে আমাদের অন্তরে, এর কথাটা জাহিরি ভাবে যৌক্তিক। আমার পকেটে 100 টাকা আছে, 50 টাকা দিয়ে ফেললে তো স্বাভাবিক 50 টাকা তো কমে গেলই,
তাই না? আর আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, ক্ষমা প্রাপ্তি এটা তো নিশ্চিত না। তারপরে ফাদলা, যেটা ব্যাখ্যা মুসান্নিফদের রিজকান খালফা, সেটাও আসলে হবে কি হবে না এটা কতটুকু নিশ্চিত। এই যে ফাহামটা, এটা বুঝতে পারা যে শয়তানে যেটা বুঝাইতেছে এটা যেন জাহিরি নজরে মনে হয়, হ্যাঁ 100 টাকা থেকে 50 টাকা দিয়ে ফেলে এই তো কমেতে গেল। আর আল্লাহ তাআলা বলতেছেন যে না, তুমি যা খরচ করবে ইউয়াফা ইলাইকুম, এই সামনে যেটা আসতেছে, এই কথাটা বুঝতে পারা, এটা হলো হিকমত। যে সম্পদ দিয়ে ফেললে কমবে না বাড়বে, দিয়ে ফেললে কমবে না বাড়বে, এটা হলো হিকমত। ইলমে নাফি আল মুআদ্দি ইলাল আমাল, এই মুনাসাবাতে এটা আনা হয়েছে। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান হিকমত দেন। তার মানে যাকে আল্লাহ তাআলা হিকমত দেওয়ার ইরাদা করেন তাকে এই হিকমতটা দেন, এই ফাহামটা দেন। সে বুঝতে পারে দান করলে জাহিরিভাবে কমে গেল কিন্তু আসলে বাড়লো। ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দেয়া হলো তাকে প্রভূত কল্যাণ দেয়া হলো। তো আগের হিকমতের কি মানা বলা হলো? ইলমে নাফি আল মুআদ্দি ইলাল আমাল, ইলম যাকে দেয়া হলো তাকে অনেক কল্যাণ দেয়া হয়েছে। তো কেন? কারণ ওই ইলমে তাকে অনেক কল্যাণের দিকে নিয়ে যাবে, লিমাসিরিহি ইলা সাআদাতিল আবাদিয়াহ। কারণ যাকে এই ইলম দেয়া হলো সে অবশ্যই এই ইলমের বদৌলতে সাআদাতে আবাদিয়াহ, জান্নাতের চিরস্থায়ী সুখ পর্যন্ত যেতে পারবে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, হিকমত দ্বারা উদ্দেশ্য কি? এটা তো একটা তো মুসান্নিফে বললেন। মুফাসসিরিন কিরাম হিকমতের অনেক মানা বলছেন, মাআরিফুল কোরআনে কয়েকটা মানা আসছে। দেখো এখানে এই হিকমতের এটা বলতেছেন, হিকমতের অর্থ ও ব্যাখ্যা। ইউতাল হিকমাতা মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, এই আয়াতের তাফসীরে বলতেছেন হিকমত শব্দটি কোরআনে পাকে বারবার ব্যবহৃত হয়েছে। প্রত্যেক জায়গায় এর ব্যাখ্যায় বিভিন্ন অর্থ বর্ণনা করা হয়েছে। তাফসীর বাহরে মুহিতে তাফসীরকারগণের এ সম্পর্কিত প্রায় 30টি উক্তি উদ্ধৃত করার পর বলা হয়েছে প্রকৃতপক্ষে এগুলো প্রায় কাছাকাছি উক্তি, এগুলোর মধ্যে কোনো বিরোধ নেই। হিকমত শব্দটি আহকাম এর ধাতু, এর অর্থ কোনো কর্ম অথবা উক্তিকে তার গুণাবলী সহ পূর্ণ করা। পরের কথাটা হলো সুন্দর, দেখো বাহরুল মুহিতে হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কিত সূরা বাকারার ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলা হয়েছে হিকমতের আসল অর্থ প্রত্যেক বস্তুকে যথাস্থানে স্থাপন করা। এটা ওয়াজউল উমুর ফি মাহাল্লিহা আলা সওয়াব, যেটা ওই মারফুল কোরআন উর্দুটাতে এটা আসছে। এর পূর্ণত্ব শুধুমাত্র নবুয়তের মাধ্যমেই সাধিত হতে পারে। প্রত্যেক বস্তুকে যথাস্থানে স্থাপন করা, যে কাজটা যেভাবে করতে হবে এটা বুঝতে পারা, এটা হলো হিকমত। তো প্রত্যেক বস্তুকে যথাস্থানে স্থাপন করা, এর পূর্ণত্ব শুধুমাত্র নবুয়তের মাধ্যমেই সাধিত হতে পারে। তাই এখানে হিকমত বলতে নবুয়তকে বোঝানো হয়েছে। এখানে মানে ওই আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, পিছনে যে আয়াতটা গেছে। ইমাম রাগিব ইসফাহানি, শব্দটা আসলে আসফাহানি, মুফরাদাতে কোরআনে বলেন হিকমত শব্দটি আল্লাহ তাআলার জন্য ব্যবহার করা হলে এর অর্থ হবে সমগ্র বিষয়াদির পূর্ণ জ্ঞান এবং নিখুঁত আবিষ্কার। ওই হাকিম শব্দটা যে আল্লাহর ব্যাপারে কখনো ব্যবহার হয়, সমগ্র বিষয়াদির পূর্ণ জ্ঞান এবং নিখুঁত আবিষ্কার। অন্যের জন্য এই শব্দটির ব্যবহার করা হলে এর অর্থ হয় সৃষ্টি সম্পর্কিত জ্ঞান এবং তদনুযায়ী কর্ম। ওই যেটাকে একটু আগে বলা হয়েছে ওয়াজউল উমুর ফি মাহাল্লিহা, এই যে ওয়াজউল উমুর ফি মাহাল্লিহা আলা সওয়াব, এটা আরবিটা যেটা উর্দুটাতে আনছে আল হিকমা ওয়াজউল উমুর ফি মাহাল্লিহা আলা সওয়াব ওয়া কামালু যালিকা ইনমা ইয়াহসুলু বিন নবুওয়াহ, এটা হলো হিকমত। প্রত্যেকটা কাজকে তার যথাস্থানে রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজকে যথাস্থানে রেখে গেছেন, সব নবীরা এইভাবেই করছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে বলা হয় হিকমত। হিকমতের একটা মানা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের আয়াতগুলো যে ব্যাখ্যা দিয়েছেন আকওয়াল দিয়ে আফআল দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দিয়ে কোরআনে কারীমের ওই আয়াতগুলোকে যথাস্থানে রেখে দিয়েছেন। এটা হলো হিকমত। কোরআনে কারীমের আয়াতগুলোর আমলটা এইভাবে করা হবে। এজন্য কোরআনে কারীমের কোন একটা আয়াত এর উপরে যদি আমল ওভাবে করা হয় যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সেটা হবে হিকমতের উপরে আমল করা। আর যদি কোরআনে কারীমের কোন একটা আয়াতের উপরে আমল করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার খেলাফ, তাহলে সেটা হিকমতের খেলাফ আমল করা হলো। এই কথা বুঝতেছো?
ওমা আনফাকতুম মিন খাইরিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু, তোমরা যা কিছু খরচ করো, আমা আনফাকতুম মিন নাফাকাতিন আদাইতুম মিন যাকাতিন আও সাদাকাতিন আও নাযারতুম মিন নাযরিন, কিংবা তোমরা যে মান্যত করো, তোমরা যে মান্যতি করো, ফাওয়াফাইতুম বিহি, এরপর তোমরা সেই মান্যতটাকে পূর্ণ করো, ফাইন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ তাআলা তা জানেন, অতএব ফায়ুজাজিকুম আলাইহি ওমা লিয-যালিমিনা মিন আনসার, ওমা লিয-যালিমিন আই বিমানঈ যাকাত আও বিন-নাযরি আও বিওয়াদঈল ইনফাক ফি গায়রি মাহাল্লিহি মিন মাআসিল্লাহি তাআলা, যারা যাকাত না দিয়ে অথবা মান্যত পূর্ণ না করে অথবা ইনফাককে সে আল্লাহ তাআলার মাআসির পথে ব্যয় করছে, তাদের জন্য কোনো আনসার থাকবে না, মানিঈনা লাহুম মিন আযাবিহি, আল্লাহর আযাব থেকে রক্ষা করার কেউ থাকবে না তাদেরকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।